বন্ধুরা, পুর ভরার ঝামেলা ছাড়াই পুরে ঠাসা দুর্দান্ত স্বাদের ফুলকো ফুলকো দই পরোটার রেসিপি শেয়ার করব। তেল, ঘি, বাটার, ডালডা ছাড়াই নরম তুলতুলে পরোটা খুব সহজেই তৈরি করতে পারবেন। আর স্বাদ অসাধারণ। আর দেখে বুঝতেই পারছেন পুরে একদম ঠাসা রয়েছে। আর এতটাই টেস্টি এই পরোটা খাওয়ার জন্য আর কিছুই লাগবে না। এই প্রচণ্ড গরমে পারফেক্ট একটা রেসিপি, বাড়ির প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে দেখুন আমি একটা জায়গা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। যে সকল বন্ধুরা আটা দিয়ে করতে চান আপনারা কিন্তু এখানে আটা নিতে পারেন, বা আটা বা ময়দা দুরকম মিশিয়েও কিন্তু করতে পারেন। আর পরোটা কিন্তু একটু ময়দা দিয়ে যেহেতু ভালো লাগে, আমি এখানে ময়দার ব্যবহার করলাম। আর দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। নুন দিয়ে দেখুন আমি প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর আজকের পরোটা তৈরি করার জন্য কিন্তু তেল, ঘি, বাটার কোনো কিছুরই ময়ান দেওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না। দেখুন আমি এখানে ওই বাটি মেপেই হাফ বাটি ফ্রেশ টক দই এখানে ইউজ করলাম। আর ফ্রেশ টক দই কিন্তু একদমই টক হয় না, আমি এখানে ফ্রেশ টক দইটা ইউজ করেছি। আপনারা চাইলে ফ্রেশ টক দই দিয়ে ইউজ করবেন, তাহলে কিন্তু এখানে আর চিনি দেওয়ার কোনো রকমের প্রয়োজন পড়বে না। আমি কিন্তু এখানে কোনো রকম চিনির ব্যবহার করিনি, তবে কেউ যদি পছন্দ করেন এখানে 1 চামচ চিনি আপনারা কিন্তু দিতে পারেন। এরপর দেখুন ওই বাটিতেই আমি একটু জল এখানে নিয়ে নিয়েছি, আর দেখুন জলটা দিয়ে দিলাম। আর যেহেতু দই দিয়ে মাখা হচ্ছে সেই জন্য কিন্তু এখানে জলের পরিমাণটা খুব কম লাগবে। আমি এখানে হালকা গরম জল দিয়ে কিন্তু মাখলাম, এতে কিন্তু ভীষণ নরম তুলতুলে তৈরি হবে। আর যেহেতু টক দই আর হালকা গরম জল দিয়ে আমি মেখে নিয়েছি, সেই জন্য কিন্তু ময়দাটা কিন্তু ভীষণই নরম তুলতুলে থাকবে। এটা দিয়ে যদি পরোটা তৈরি করা হয় একদমই সফট হবে, কোনো রকমের কিন্তু এটা শক্ত হওয়ার কোনো রকমের চান্স থাকবে না। আর এখানে কিন্তু তেল, ঘি, বাটার কোনো কিছুরই মাখার প্রয়োজন পড়বে না। দেখুন আমি এভাবেই দেখুন ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। ভালো করে মিনিট 10 সময় নিয়ে একটু ভালো করে মেখে নিলেই কিন্তু সুন্দরভাবে ময়দাটা রেডি হয়ে যাবে। এরপর দেখুন আমি একটু চাপা দিয়ে রেখে দিলাম, ততক্ষণে পুরটা রেডি করে নেব। দেখুন আমি এখানে সব কিছু সেদ্ধ জিনিস নিয়েছি। দেখুন এখানে আমি সেদ্ধ করা বাঁধাকপি নিয়েছি, আর নিয়েছি দেখুন সেদ্ধ করা গাজর, আর আমি সেদ্ধ এখানে আলু নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একদম 90% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এগুলো গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব। দেখুন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে কিন্তু সব কিছুই সেদ্ধ করা জিনিস ইউজ করলাম। আর এখানে দেখুন আমি নিয়েছি কুচনো কাঁচা লঙ্কা। দেখুন কাঁচা পাকা লঙ্কা আমি নিয়েছি, আর ঝাল কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন নেবেন। এরপর দেখুন আমি এখানে দিয়ে দিলাম ভাজা ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দেখুন ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এটা কিন্তু ভীষণ সুন্দর ফ্লেভার আসবে। হাতের কাছে না থাকলে কিন্তু ধনেপাতা ইউজ করতে পারেন, বা তাও যদি না থাকে তাহলে কিন্তু না দিয়েও করতে পারেন। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ আমচুর পাউডার। হাতের কাছে যদি না থাকে আপনারা তার বদলে কিন্তু এখানে লেবুর রস দিতে পারেন, বা চাট মশলাও দিতে পারেন। এতে কিন্তু ভীষণ চটপটা একটা স্বাদ আসবে। আর আমি একটু জোয়ান দিয়ে দিলাম, এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর দেখুন দিয়ে দিচ্ছি বিট নুন, আর আমি দিয়ে দিচ্ছি নর্মাল নুন। আর সুন্দর যাতে কালার হয় তার জন্য দেখুন আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এতে কিন্তু একদমই ঝাল হবে না, এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য। তবে এটা আপনারা চাইলে কিন্তু নাও দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর দেখুন সব কিছু আমি ভালো করে মেখে নিচ্ছি। আর যেহেতু সব কিছু সেদ্ধ করা জিনিস আমি এখানে ইউজ করলাম, সেই জন্য কিন্তু পরোটা ভাজার সময় কোনো রকমের টেনশন থাকবে না যে সবজিগুলো হয়তো কাঁচা থেকে যেতে পারে। সেই জন্য দেখুন এভাবে সেদ্ধ করাটা দিয়ে করার চেষ্টা করবেন, দেখবেন একদমই কোনো রকমের টেনশন থাকবে না পরোটা ভাজার সময়। দেখুন একদম সুন্দর করে আমি পুরটা রেডি করে নিয়েছি। আর এরপরে দেখুন বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 2টো টোস্ট বিস্কুট একটু গুঁড়ো করে নিয়েছি, সেটা দেখুন এখানে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু বাইন্ডিংটা খুব ভালো হবে। চাইলে কিন্তু এটা আপনারা নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই, তবে দিলে ভালো হবে। দেখুন দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই পুরের টেস্ট কিন্তু অসাধারণ। আমি যে সমস্ত মশলাগুলো এখানে ইউজ করলাম, আপনারা এই সমস্ত মশলাগুলো দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। এরপর দেখুন যে ময়দা আমি মেখে রেখেছিলাম, আমি এখান থেকে দেখুন একটা লেচি নিয়ে নিলাম, আর এরপর বেলে নেব। সামান্য গুঁড়ো আটা বা ময়দা দিয়ে বেলে নিতে পারেন। দেখুন আমি বেলে নিচ্ছি। আর গোল করে বেলতে না পারলেও কিন্তু কোনো সমস্যা নেই, যেরকম পারবেন বেলে নিলেই হবে। দেখুন আমি প্রত্যেকটা লেচি এভাবে বেলে
রেডি করে নিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন প্রত্যেকটা বেলে আমি রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা রুটির মতো আমি নিয়ে নিয়েছি। আর যে পুরটা রেডি করে রেখেছিলাম, দেখুন পুরটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর পুরটা একটু বেশি করে দিলে কিন্তু পরোটা বেশি সুন্দর খেতে লাগবে। দেখুন আমি একটু বেশি করে এখানে ইউজ করলাম, তবে আপনারা কম বেশি করে দিতে পারেন। এরপর সাইডে দেখুন আমি একটু জল লাগিয়ে দিচ্ছি। আর আজকে খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করছি। নর্মাল আমরা যেরকম বাটি তৈরি করি তার ভেতরে পুরটা ভরি, তারপরে আমরা বেলি, কিন্তু এখানে দেখুন আমি একটু অন্যরকম করে দেখিয়ে দিচ্ছি, যাতে খুব সহজে যারা নতুন আছেন তাদের কিন্তু এই পদ্ধতিটা বেশি ভালো হবে। নাহলে অনেকেই কিন্তু বাটি ভরে তারপর পুর ভরে তারপরে বেলতে গেলে কিন্তু অনেক সময় পরোটা ছিঁড়ে যায় বা ফেটে যায়। সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে যদি আপনারা বানিয়ে নেন, কোনো রকমের কোনো চান্স থাকবে না যে পরোটা ছিঁড়ে যাবার বা ফুটো হয়ে যাবার। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। আর সাইডের অংশটা আমি আবারও গোল পাকে রেডি করে নেব। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপরে হাত দিয়ে দেখুন একটু চাপ আমি দিয়ে দিলাম, এভাবে একটু চেপে চেপে দিচ্ছি। আর এরপরে ওপরে একটু আমি গুঁড়ো ময়দা ছড়িয়ে এটাকে আলতো হাতে দেখুন বেলে নেব। আর এভাবে যদি রেডি করে নেন, দেখবেন একটা পরোটাও কিন্তু ছিঁড়েও যাবে না, ফেটে যাবে না। যারা নতুন আছেন, পুর ভরে করতে অসুবিধা হয়, তারা কিন্তু আজকের আমার এই পদ্ধতিতে কিন্তু পরোটা বানিয়ে দেখতে পারেন। আমার মনে হয় খুবই সুবিধা হবে। দেখুন কোথাও ফেটে যায়নি বা ছিঁড়েও যায়নি, কত সুন্দরভাবে পরোটা রেডি হয়ে গেছে। দেখুন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক সেমভাবে এরকম একটা বেলে নিয়ে তার উপর দেখুন পুরটা দিয়ে দিয়েছি। আর উপর থেকে দেখুন আমি আরেকটা রুটি দিয়ে দিলাম। আর যেরকম সাইজের পরোটা করতে চাইবেন সেরকম জিনিস দিয়ে আপনারা কেটে নেবেন, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। বন্ধুরা, রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন আমি আরেকটা দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। আর ঠিক একইভাবে দেখুন আমি হাতে একটু চাপ দিয়ে দেখুন বাড়িয়ে দিচ্ছি। আর এরপরে আলতো হাতে একটু বেলে দিলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে পরোটাগুলো রেডি হয়ে গেল। আর এরপরে ভেজে নেওয়ার জন্য দেখুন আমি তাওয়া গরম করে নিয়েছি। আর দেখুন একটা পরোটা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু কোনো রকমের তেল, ঘি, বাটার কোনো কিছু দিয়ে কিন্তু ভাজার কোনো প্রয়োজন পড়বে না। দেখুন এরপরে গ্যাসের ফ্লেম একটু লোতে রেখে দেখুন খুব ভালো করে দু পিঠ উল্টে পাল্টে এভাবে সেঁকে নিতে হবে, যাতে ভিতর থেকেও ভাজাটা হয়ে যায় আর ওপর থেকেও আস্তে আস্তে সুন্দর করে কালারটাও চলে আসে আর সুন্দর করে ভাজাও হয়ে যায়। দেখুন এভাবে ভেজে নিলে পর কিন্তু পুড়েও যাবে না আর আস্তে আস্তে সুন্দর কালার চলে আসবে। আর দেখবেন আস্তে আস্তে সুন্দরভাবে পরোটা ফুলেও উঠবে। এভাবেই আমি সমস্ত পরোটাগুলোই কিন্তু রেডি করে নেব। দেখুন কত সুন্দরভাবে আস্তে আস্তে ফুলে উঠছে। আর তেল, ঘি, বাটার যারা পছন্দ করেন না তাদের কিন্তু এখানে তেল, ঘি, বাটার কোনো কিছু দিয়েই ভাজতে হবে না। এমনিতেই পরোটা কিন্তু দুর্দান্ত লাগবে। যেহেতু টক দই দিয়ে আমি ময়দাটা মেখেছিলাম, দইয়ের ভেতরে কিন্তু প্রচুর ময়েশ্চার থাকে, সেই জন্য কিন্তু তেল, ঘি, বাটার দিয়ে কিন্তু ময়দা মাখারও কোনো প্রয়োজন পড়বে না, ভাজারও কিন্তু প্রয়োজন পড়বে না। এইভাবে ভাজা দেখুন একদম রেডি হয়ে গেছে। এভাবেই কিন্তু খেয়ে নিতে পারবেন। তবে কেউ যদি চান যে তেল, ঘি, বাটার দিয়ে ভেজে নিতে, এভাবে দেখুন সামান্য পরিমাণে একটু তেল দেখুন আমি ব্রাশে করে এখানে লাগিয়ে দিচ্ছি। দেখুন দু পিঠে একটু সামান্য তেল দেখুন ব্রাশে করে লাগিয়ে দিলেই কিন্তু এটা এভাবেও কিন্তু আপনারা খেতে পারেন। একদম কিন্তু বেশি কোনো রকমের তেল হলো না, সামান্য তেল দেখুন আমি এখানে দিয়ে এভাবে ব্রাশ করে দিলাম। আর এভাবেও কিন্তু খুব কম তেলেও কিন্তু ভেজে খেতে পারেন। যারা পছন্দ করবেন এভাবে ভেজে নেবেন, আর যারা তেল পছন্দ করবেন না এভাবে ভাজার কিন্তু কোনো রকমই দরকার পড়বে না। আর দেখুন কত সুন্দর কালার চলে এসছে আর দুর্দান্ত স্বাদও লাগবে। এভাবে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমি আশা করছি ভীষণ ভালো লাগবে। এরপর দেখুন আমি আরও একটা পরোটাও আপনাদেরকে একটু একটু দেখিয়ে দিই। দেখুন আমি আরেকটা পরোটাও দেখুন দিয়ে দিচ্ছি। আর ঠিক একইভাবে দেখুন উল্টে পাল্টে সেঁকে নেব। দেখুন কত দুর্দান্তভাবে ফুলে উঠছে, আমি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবেই কিন্তু এই পরোটাগুলো ভেজে খাওয়া যায়, অসাধারণ লাগে। আপনারা কিন্তু দেখবেন এভাবে ভেজে, দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এই পরোটাগুলো এতটাই টেস্টি, এই পরোটাগুলো কিন্তু খাওয়ার জন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই পরোটাগুলো কিন্তু শুধুই খাওয়া যাবে। এরভাবে কিন্তু বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন বা সকালে জলখাবারের জন্য রেডি করতে পারেন বা রাতেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন কত সুন্দরভাবে পরোটাগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি এখান থেকে আপনাদেরকে পরোটা একটু দেখিয়ে দিই যে পরোটাগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। পরোটাগুলো কিন্তু ভীষণই সফট তৈরি হবে, যেহেতু ভেতরে পুর রয়েছে, ভেতরটা কিন্তু প্রচণ্ডই সফট তৈরি হবে। এভাবে কিন্তু একবার অন্তত হলে ট্রাই করে দেখবেন। এরপর দেখুন আমি একটু কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে ভিতর থেকে এটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। দেখুন আমি একটু কেটে নিলাম। আর পুর কিন্তু একদম চারিদিকে সুন্দরভাবে একদম দেখুন ছড়িয়ে রয়েছে। দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে। যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও কিন্তু ভীষণই অসাধারণ। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন কতটা যে সুন্দর দেখতে লাগছে। এভাবে কিন্তু ট্রাই করতে পারেন, আমি আশা করছি ভীষণ ভালো লাগবে।